নমস্কার, গুড মর্নিং। এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকে জার্নি করব 13187 শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস। ব্যান্ডেল আসা মাত্র এই অবস্থা। চলো ভাই, আজ আমরা যাবো আজকে জেনারেলে। তো ওই দিকে দেখলাম জেনারেল পুরো ফুল, বসার জায়গা নেই। সামনের দিকে আছে কিনা সেটা একবার দেখে নেবো। মাঝখানে সব এগুলো রিজার্ভেশন রয়েছে। তো আমরা হঠাৎ ঠিক করি যাব তারাপীঠে, তাই টিকিট কনফার্মেশন হয়নি আর তৎকালেও চেষ্টা করিনি। যেখানে গেছি এখনও পর্যন্ত রিজার্ভেশনেই গেছি। এই ফার্স্ট টাইম জেনারেলে যাব, তো এক্সপিরিয়েন্স কী থাকে সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। ও 3 জনের হয়ে যাবে যে কোনো জায়গায়। দেখ, এটা নয়, পিছনে একটা 3 জন হয়ে যাবে। আগেরটা দেখে আসি একবার, চল। এখানটায় বসে যাই। যাক, জায়গাটা কেউ নেই তো দাদা এখানে। তো অবশেষে আমরা সামনের দিকে জেনারেলের জায়গা পেয়ে গেছি। আমি আর ভাইসোনা রয়েছে, আর অয়ন আসছে। অয়নের জায়গা এখানে রেখে দিয়েছি। তো বলতে ভুলে গেছিলাম, আমরা জার্নি করছি 3 জনে, আমি, ভাইসোনা আর অয়ন। তো যদি এই বাথরুম সাইডে এখানে আসি, ওয়াশরুমের এই জায়গাটায়, এখানে অন্য কম্পার্টমেন্টে যাওয়ার রাস্তাটা বন্ধ করা রয়েছে। আর এখানে ইন্ডিয়ান স্টাইল, অন্ধকার, লাইট নেই। এটাতেও ইন্ডিয়ান স্টাইল, লাইট নেই। আর এদিকে ঢুকলাম না। আর এখানে রয়েছে বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে জলও আছে। আর একটা রয়েছে মিরার। তো ট্রেনটা ওভারঅল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, কোনো স্মেল নেই। বাথরুম যা দেখলাম পরিষ্কারই দেখলাম, এখনও পর্যন্ত কোনো স্মেল নেই। এখনও তো ছাড়েনি, টাইম হয়নি, 20 মিনিট এখনও হাতে টাইম রয়েছে, অয়নও আসেনি। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ট্রেনটা। জেনারেলে ফার্স্ট টাইম জার্নি করছি। আগে অনেক বছর আগে জার্নি করেছি, যখন বোলপুরে গিয়েছিলাম সেই সময়, বা কিছু কিছু ক্ষেত্রে করেছি। বাট অনেক দিন পরে, ইনফ্যাক্ট বলা যায় অনেক বছর পরে জেনারেলে জার্নি করছি। তো সেই অভিজ্ঞতাটা ভাগ করে নেবো আপনাদের সঙ্গে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এবার আসি ভাড়ার ব্যাপারে। জেনারেলে আমাদের ভাড়া পড়েছে 90 টাকা করে। আর যদি 2AC আপনারা যাচ্ছেন তাহলে 105 টাকা করে ভাড়া নেবে। আর যদি সিসিতে যাচ্ছেন তাহলে 375 টাকা করে ভাড়া। তো সমস্যাটা হচ্ছে অয়ন এখনও আসেনি। ট্রেন ছাড়ার টাইম হয়ে এলো, 10-12 মিনিট বাকি রয়েছে। তো সেটাই একটা টেনশানের। ওর কাছে টিকিট রয়েছে। আর জেনারেলে যাওয়ার কয়েকটা বেনিফিট রয়েছে। হঠাৎ যদি আপনি প্ল্যান করছেন, একটু আগে এসে যাচ্ছেন, তো বসার জায়গা পেয়ে যাবেন। আমরা মোটামুটি একটু আগে এসেছি, তাও জায়গা পেয়ে গেলাম। ভিড় সেরকম নেই, আজকে শনিবার। যারা আমাদের মতন কোনো কারণে জেনারেলে যাবেন তাদের বলে দেবো সামনের দিকে আসবেন। এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আর সামনে এই যে 3টে কম্পার্টমেন্ট রয়েছে জেনারেল, তার আগে ওখানে এসি রয়েছে, তার আগে রিজার্ভেশন রয়েছে। চল চল, অনেকদিন পরে, সিকিমের পরে। চল চল। তো একদম নির্দিষ্ট টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছে। পুরো প্ল্যাটফর্ম খালি করে চলে যাচ্ছে মাতারা এক্সপ্রেস। ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন শিয়ালদা ছেড়ে বেরোচ্ছে। তো এই শিয়ালদা থেকে রামপুরহাটের মধ্যে মাঝখানে 8টা স্টপেজ থাকছে। প্রথম থাকছে আমাদের নৈহাটি, তারপর আসছে ব্যান্ডেল, তারপর বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপর প্রান্তিক, তারপর সাঁইথিয়া জংশন, তারপরে তারাপীঠ রোড, তারপর রামপুরহাট। 20 মিনিটে একদম নির্দিষ্ট টাইমে এই ট্রেনটা ছেড়েছে। আর রামপুরহাটে পৌঁছানোর টাইম রয়েছে 12টা 5। তো দেখার বিষয় এটা যে সঠিক টাইমে রামপুরহাটে পৌঁছাচ্ছে কিনা। লাস্ট টাইম 2023-এ আমি অয়ন রাহুল গিয়েছিলাম তারাপীঠে। আর 2024-এর মার্চ মাস একসাথে ফের। আর অ্যাডিশন হচ্ছে ভাইসোনা। তো অয়ন, কেমন লাগছে বল? হ্যাঁ, আজকের ট্রিপটা তো একটু আলাদা, কারণ আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি, তাই না? সকাল সকাল বেরিয়েছি। আগের বারে যে ট্রিপটা ছিল ওটাতে আমরা ঘোরা আর খাওয়া দাওয়া প্লাস সব কিছু ছিল। তো এটা যদি জেনারেল হিসাবে দেখা যায়, জেনারেল হিসাবে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? হ্যাঁ, একদমই টোটালি পরিষ্কার আছে, অসুবিধার কিছু নেই। আর এখানে চার্জিংয়ের জন্য প্লাগ রয়েছে, সুইচ, আর ফ্যানগুলো ভালো স্পিডে রয়েছে। তো মোটামুটি জেনারেল হিসাবে অনেকটা পরিষ্কার। আশা করিসনি হয়তো? না, আমি আশা করি না। আমি ভেবেছিলাম যে সামনের জেনারেল আর পেছনের যে দুটোই হয়তো নোংরা হবে বা অনেকটা অপরিষ্কার অপরিচ্ছন্ন হবে, কিন্তু দেখছি এখন টোটালি সব সিটগুলোও ঠিকঠাক রয়েছে।
ভালো কন্ডিশনেই রয়েছে। ভালোই রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, আমরা দূরে দাঁড়িয়ে আছে, আর সামনে রয়েছে দমদম। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি অবস্থা, কখন পৌঁছাবো কোনো ঠিক ঠিকানা নেই যদি এই বর্তমান পরিস্থিতি হয়। স্টপেজ নেই, বাট তো লোক উঠছে, লাইনে কাজ যেহেতু হচ্ছে, সিগন্যালের একটু প্রবলেম আছে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর এটা স্লো করেছে, প্রপার দাঁড়ায়নি, যার জন্য লোকে ওঠার চেষ্টা করছে। ওদিকে দাঁড়িয়ে আছে গৌড় এক্সপ্রেস, আর এদিকে রয়েছে দার্জিলিং মেল। মানে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন চলছে। 8:04 টাইম ছিল নৈহাটি, দেখতেই পাচ্ছেন, এখন দেখাচ্ছে 8:24, আর এখন কারেন্ট টাইম হচ্ছে 8:02। মানে শিয়ালদা সঠিক টাইমে ছেড়েও নৈহাটি পৌঁছাতে এতটা লেট, মানে বুঝতে পারছেন ট্রেনের মানে আমাদের লাইনের বর্তমান পরিস্থিতি কি। যদিও এখন একটু ট্রেন স্পিড নিয়ে নিয়েছে, তো 8:24 টাইম দেখাচ্ছে, দেখা যাক। তো এখন সময় হচ্ছে 8:17, এসে পৌঁছালাম নৈহাটি। বাইরে আর ওঠার সাহস নিলাম না, দেখতেই পাচ্ছেন মানে 5 জন বসে আছি এখানে, আর সবার চেহারাটা একটু ভারী, যার জন্য অসুবিধা হচ্ছে। ওঠার আর কোনো রিস্ক নেব না, আর ট্রেন অলরেডি লেট, আর জেনারেলে আছে, এটা মাথায় রাখতে হবে। বললাম আমরা 8:17-তে নৈহাটিতে এসে পৌঁছেছি, এখানে 2 মিনিটের হল্ট। 8:04 আসার কথা ছিল। আর নৈহাটির বর্তমান অবস্থা, সামনে একটা রোড তৈরি হয়ে গেছে প্রায় সব জায়গাতেই, ওয়েলকাম টু জেনারেল কম্পার্টমেন্ট। তো আমরা এসে পৌঁছাচ্ছি ব্যান্ডেল, একদম রাইট টাইম। আর অ্যাজ ইউজুয়াল একই অবস্থা ট্রেনে, দেখতেই পাচ্ছেন। ব্যান্ডেল আসা মাত্র এই অবস্থা। তো অয়ন, ফার্স্ট টাইম জেনারেলে কেমন লাগছে, মানে এইরকম দূরপাল্লা ট্রেনে? দূরপাল্লা ট্রেনে জেনারেলে জার্নি করার অভিজ্ঞতা সেরকম একটা নেই বললেই চলে। তো এমনি লোকাল ট্রেনের অভিজ্ঞতাটা এখানে কাজে লাগাচ্ছি আমি। একদম একদম একদম। কারণ লোকাল ট্রেনে আমাকে যেহেতু অফিস যেতে হয় রেগুলার, এরকমই ভিড় ঠেলেই যেতে হয়, তো সেইখানে সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে দিচ্ছি। অসুবিধা বাকি তো বসে আছি, বলে না এক্সপিরিয়েন্স কাজে লাগে, ব্যাপারটা সেটাই। তো ব্যান্ডেলে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে ট্রেন, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই হাইওয়েটা যখন দেখতে পাবি মনে করবি তুই বর্ধমানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, বর্ধমান ঢুকছে। তো এখন বর্তমানে 9:30 টাইম, 9:30 দেখাচ্ছে, কিছুটা টাইম বাকি রয়েছে। এখন কারেন্ট টাইম হচ্ছে 9:15, মানে 15 মিনিট আছে বর্ধমান। তো আমরা যেভাবে হোক এক জায়গায় বসে লক হয়ে বর্ধমান ঢুকতে চলেছি, 15 মিনিট বাকি রয়েছে। তো মোটামুটি জার্নি স্মুথ আছে। বাথরুমে যাইনি এখনো, জানি না বাথরুমের কী অবস্থা, আর যাওয়াও যাবে না, মানে পুরো রোগ তৈরি হয়ে গেছে। যেতে গেলে কষ্ট করে যেতে হবে, আর যাওয়ার এখন আপাতত প্রয়োজন নেই। তো এখন সময় হচ্ছে 9:34, 4 মিনিট লেটে বর্ধমানে পৌঁছালাম। আর বর্ধমানে যা ভিড়, এখানেও আমি নামবো না। আইসোনা গেছে কিছু খাবার কিনতে, 2 মিনিটের হল্ট আছে, জানি না পাবে কি। আর আরেকটা কথা, এতক্ষণ কোনো হকার আসেনি এই ট্রেনটায়, সব থেকে বড় প্রবলেম। কারণ দেখ কিছু কিনবি কিনা, তো কিছু খাওয়া দাওয়া হয়নি, দেখা যাক আমরা কিছু কিনি। তো 10 টাকা করে চাল ভাজা নিয়ে নিলাম আমরা। পাইসোনা বাইরে গেছে, এবং এতটা ভিড়, মানে চাপের একটা ব্যাপার। এই হচ্ছে জেনারেল সমস্যা, শুধু এটুকুই, বাকিটা জার্নি এখনো ঠিকই আছে। এই হচ্ছে বর্ধমান স্টেশন ছেড়ে যাচ্ছে। ও কিনে নিয়েছিস? আর কিছু পাইনি। আরে এখানেও চিড়ে ভাজা কিনি, চলে চলে বসে যা। কিচ্ছু পাইনি, খেতে পারবি না, ওখানে দাঁড়িয়ে খাওয়া সম্ভব না। এখানে চিড়ে ভাজা নেই, তুই তাও কষ্ট করে এনেছিস, সেটাই অনেক বড় ব্যাপার। আর একটাও হকার উঠছিল না। তো ভাইসোনা বর্ধমান স্টেশন থেকে এই পুরি নিল 30 টাকায় 5টা। ঠিক আছে, চলে যাবে তাই না?
অশোকনগরে জমে গেছে, তাই তো? যাই হোক, আমরা বর্ধমান ছেড়ে বেরিয়ে গেছি, বেশ কিছুক্ষণ হয়েছে তো। হ্যাঁ একদম। আর এখানে অশোকনগর হাবড়ার গল্প বলছে দুজনে মিলে, এলাকার লোক মিললে যা হয় আর কি। তো আমরা এখন আছি গুসকরা। এখানে টাইম ছিল 10টা বেজে 11 মিনিট আর পৌঁছে গেছি 10টা 7, মানে বিফোর টাইম এসছি। 3-4 মিনিট আগে এসছে, তাই নির্দিষ্ট টাইমেই ছাড়বে। এখানে ছাড়ার টাইম হচ্ছে 10টা বেজে 13 মিনিট, সম্ভবত 10টা 13তেই ছাড়বে। দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। মোটামুটি এখন হকাররাও আসছে, খাওয়া দাওয়ার বর্ধমান থেকে আমরা বেরিয়ে নিয়েছিলাম। মোটামুটি এখনো পর্যন্ত জানি ঠিক আছে, পেট্রোলিং করে সবার লাস্টে গিয়ে দাঁড়াবো। একটু ভিড় হালকা হয়েছে, বাইরের দৃশ্য আশা করি দেখাতে পারবো এবার। তো বোলপুর আসছে, মোটামুটি ফাঁকা হচ্ছে, অনেকে নামছে। এবারে আশা করি একটু নামতে পারবো, তাই না? অনেকক্ষণ বসেছিলাম, মাঝাবি লেগে গেছে, এখন উঠতেই হবে, কিচ্ছু করার নেই। আর একটু বাইরেটাও একটু হাঁটাচলা করতে ইচ্ছা করছে। একদম একদম, আমিও তাই পারবো না। বোলপুরটা আসার অপেক্ষায় আছি। বোলপুরটা আসলে একটু নেমে একটু হাঁটাচলা করবো, চারদিকটা দেখবো। আর ফেরার সময় আমাদের একটা প্ল্যান ছিল নামার, তো ওটা হবে কিনা জানি না, হলে তো খুবই ভালো। কিন্তু অংশদাকে বলবো যদি ওটা হয় তো ভালোই হবে। দেখা যাক। তো এসে পৌঁছালাম বোলপুর, 10টা 28-এ পৌঁছানোর কথা, একদম রাইট টাইম। ভিড় এবার কমবে, একটু নিচে যাই, দেখা যাক। চল। এতক্ষণ পরে আমরা বাইরে এলাম, মানে জেনারেলে যা অবস্থা, এখন অনেকটা ফাঁকা। হ্যাঁ টাটা। গল্প করতে করতে এলাম। এরকম ট্রেনের জার্নিতে অনেক বন্ধু হয়, অনেকের সাথে দেখা হয়, ভালো লাগে। তো গল্প করতে এলাম। আর বোলপুর ছেড়ে যাচ্ছে, নির্দিষ্ট টাইমেই ছেড়ে যাচ্ছে। পরের স্টপেজ হচ্ছে প্রান্তিক। আর বসতে পারছিলাম না, যার কারণে এসে এখানে দাঁড়ালাম। তো আমরা এসে পৌঁছালাম প্রান্তিক। এখানে টাইম ছিল 10টা 38, একদম রাইট টাইমে চলছে, 1 মিনিটের হল্ট। ভালো তো? হ্যাঁ বাবু। তো এখানে দাঁড়াবার সময় ছিল, মানে হল্ট ছিল 1 মিনিটের। তো এখন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, ট্রেনটা রাইট টাইমে চলছে, কিছু কিছু ক্ষেত্রে বিফোর টাইম বর্ধমান পর্যন্ত দেখলাম। তো যাই হোক, দাঁড়িয়ে আছে। এরপরে রয়েছে আমাদের সাইথিয়া, তারপরে তারাপীঠ রোড, তারপর রামপুরহাট। কি ব্যাপার বল, এতক্ষণ পরে তো উঠতে পারলি? মানে লক হয়ে গেছিল সব। জ্বলনটা কমাচ্ছে এখন, পেছনে জ্বলছিল যেটা সেটা এখন কমেছে। মাথাতে পারে না, আরে পিতা ধর্ম পিতা স্বর্গ, না বুঝিলে পিতার মর্ম। আরে পিতা ধর্ম পিতা স্বর্গ, না বুঝিলে পিতার মর্ম। কোন কর্ম কর্ণ সাধন সফল হবে না, কোন কর্ম কর্ণ সাধন সফল হবে না। ও ছেলেরা, হ্যাঁ বলো। তো আমরা এসে পৌঁছালাম সাঁইথিয়া জাংশন। এখানে 11টা 8-এ এসে পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 11টা 9, 1 মিনিটের লেট হয়েছে। তো মোটামুটি এখন ট্রেন ফাঁকা, বোলপুরের পর থেকে ট্রেন ফাঁকাই রয়েছে, কমফর্টেবল জার্নি হচ্ছে এখন। এরপরে আর একটা স্টপেজ তারাপীঠ রোড, তারপরে রামপুরহাট। হাজার খুশি হয় না পুত্র পুত্র হয় তবু হয়ে যায়, হাজার খুশি হয় না তবু মেনে। তো আমরা এসে পৌঁছালাম তারাপীঠ রোড। 11টা 35 এখানে টাইম ছিল, 11টা 35-এই পৌঁছেছে। বিফোর টাইম দেখাচ্ছিল, কিন্তু এই স্টেশনে ঢোকার আগে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যার জন্য রাইট টাইম হয়ে গেছে। তো ট্রেনটা ভালোই চলছে এখনো পর্যন্ত। এই স্টেশন থেকেও তারাপীঠ মন্দির যাওয়া যায়। স্টেশনের পিছনেই রয়েছে টোটো স্ট্যান্ড, ওখান থেকে অ্যাকচুয়ালি ভাড়াটা কি আমি জানি না,
তো মোটামুটি এখান থেকেও যাওয়া যায়, অনেক লোক এখানে নামে তারাপীঠ যাওয়ার জন্য। তো আমরা রামপুরহাটেই নামবো। ফাইনালি এসে পৌঁছালাম আমরা, এখনো নামেনি। আমার মনে নেমে কথা বলাটাই শ্রেয়। তো ফাইনালি আমরা রামপুরহাট নেমে গেলাম। 12:05 এখানে টাইম ছিল, 11:59 অর্থাৎ বিফোর টাইম আমরা পৌঁছে গেছি। তো জার্নি ওভারঅল ভালো ছিল, স্মেল কিছু ছিল না। আর বলতে গেলে বোলপুর পর্যন্ত ভিড়টা বেশি ছিল, যেহেতু এখন বসন্ত উৎসব রয়েছে। তো যাই হোক, এসকালেটারে প্রচুর ভিড়, যেটা বলছিলাম আমি, বোলপুর পর্যন্ত ভালোই ভিড় ছিল। তারপরে বোলপুরে যেহেতু এখন বসন্ত উৎসব, সেই কারণে ভিড়টা তারপর থেকে কম হয়। তো জেনারেলে এসছি বলে ফিল হয়নি, ভালো লেগেছে। আর গরম একটু কম আছে। তো যাই হোক, মোটামুটি এই জার্নিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী সমস্ত যা যা আপডেট থাকবে আমি আপনার সাথে শেয়ার করতে থাকবো। জয় তারা।